ভূত স্পেসের পক্ষ থেকে আমি মনির আলম আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে গল্প নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম, আমার এক কাকার গল্প। তো উনি আমাদের এক অঞ্চলের যে একটা হাট আছে, বড় একটা হাট, প্রত্যেক হাটেই উনি আসতো। শনিবার, রবিবার এবং বুধবার হাটটি বসতো। তো উক্ত হাটটি এত বড় ছিল যে যেদিন হাট বসতো 10 মাইল দূর থেকে ওই হাটের কেনাবেচার যে অনেক লোকের যে একটা আওয়াজ, গুম গুম শব্দ, চারিপাশের 10 গ্রামের লোক ওটা শুনতে পেত। তো এত লোক উপস্থিত হতো যে লোক শুধু লোকারণ্য হয়ে যেত উক্ত হাটে। কারণ ওখানেই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস অঞ্চলের লোক কেনাকাটা করতো। এখনকার সময় যেমন হাট বাজার ঘর বাড়ির পাশাপাশি বা স্থানীয় লোকের চাহিদা অনুযায়ী আশেপাশেই হয়েছে, কিন্তু তখনকার দিনে এরকম ছিল না। 10 গ্রাম দূর থেকে, অনেক দূর থেকে পায়ে হেঁটে নৌকায় করে এসে কেনাকাটা করতে হতো। তো একদিন আমার চাচা, ওনাদের বাড়ি আমাদের বাড়ি থেকে হাট থেকে অনেক দূরে, প্রায় 10 কিলোমিটার দূরে, ওখান থেকে উনি প্রত্যেক সপ্তাহে বাজার করতে আসতো। তো ওই দিন উনি বাজার করছেন, হঠাৎ করে মেঘ হয়ে সন্ধ্যা হয়ে রাত হয়ে যাচ্ছে, রাত হয়ে গিয়েছে। বাবা বলল যে আজকে তুমি আমাদের বাসায় থেকে যাও। উনি বললো না, আমার বাড়িতে অনেক প্রয়োজন, যেতেই হবে, না গেলে নয়। তো বাবার পিড়াপিড়ি সত্ত্বেও আঙ্কেল চলে গেলেন বা থাকলেন না আমাদের বাড়ি। তো উনি চলে গেলেন, ওনার যেতে হবে পায়ে হেঁটে। পায়ে হেঁটে প্রথম আমাদের গ্রাম পার হতে হবে, তারপরে আর এক গ্রাম, তারপরে একটা বড় একটা বিল আছে, বিলটার নাম শিয়ালডাঙ্গার বিল। ওই শিয়ালডাঙ্গার বিল প্রায় 3 থেকে 4 কিলোমিটার লম্বা হবে, এবং ওর এক পাশ থেকে আর এক পাশে প্রায় গ্রাম দেখা যায় অনেক দূর, ছোট ছোট গাঁর মতো দেখা যায়, মানে এত দূর ওই বিলটা পার হতে হয়, 4 কিলোমিটার পার হতে হয়। তো ওইখানে দিনের বেলায় মানুষ যেতে ভয় পেত। আর উনি তো উনি যদিও বয়স্ক মানুষ, ভয় ডর কম, অনেকদিন চলাফেরা করেছে, নিজের ভিতরে একটা সাহস বা শক্তি আছে যে আমার পরিচিত পথে যেতে কোনো ভয় ভীত স্পর্শ করবে না বা ভয় উনি পাচ্ছে না, এই শক্তি ওনার ভিতরে আছে। তো এই সাহস নিয়ে, উদ্দীপনা নিয়ে উনি ওনার গ্রামের দিকে রওনা হচ্ছে। প্রথম গ্রামটা পার হয়েছে। ও গ্রামটা একটা এমন একটা গ্রাম, ওটা একটা ভুতুড়ে না হলেও একটা মানে মানুষ সৃষ্টি একটা ভয়ের জায়গা। যেমন ওখানে মানুষজন একটু ছিনতাই করতো, চুরি করতো, ওদের একটা নাম ডাক আছে ওই গ্রামের, যার জন্য ওই গ্রামটা পার হওয়া রাতের বেলাও একটা কঠিন ছিল। তারপরেও অনেকদিন যাতায়াত করার মাধ্যমে ওনাকে, ওনার পরিচিতি আছে, যার জন্য আর ওনাকে ওই সমস্যায় পড়তে হয় না। কিন্তু বিল টপকানো, বিল পার হওয়া, এইটা কিন্তু একটু ওনাদের নিজের যাতায়াতের মানে যাওয়ার জায়গা হলেও এখন একা একা ওইটা একটা পার হতে খুব ভয় পাচ্ছে। মানে মনের ভিতরে একটু আহ সংকোচ বোধ হচ্ছে, একটু ভয় ভয় ভাব হচ্ছে যে অন্ধকারে পার হব, বিল পার হব কিভাবে। আবার বৃষ্টি হয়ে গেছে, কাদা হয়ে গেছে, পথগুলো অনেক কাদা হয়ে গেছে, যেমন মেঠো পথ, কোনো রাস্তা নেই সোজা বিলের ভেতরে, মানে সামান্য একটু পানি পেলেই যেমন কাদা হয়ে যায়, এরকম কাদা হয়ে গেছে। তো উনি ওনার সওদাই নিয়ে ওই বিল পার হচ্ছে। তো ওনার ভিতরে ছিল অনেকগুলো মাছ আর কিছু তরকারি বা অন্যান্য সওদাইপত্র, মশলাপাতি এরকম ছিল, আর বাচ্চাদের জন্য হয়তো কিছু খাবার জিনিস নিয়ে গেছে। তো পথে যেতে যেতে বৃষ্টির দিনে অন্ধকার, মেঘও আছে তখন, অন্ধকার, বিজলি চমকাচ্ছে, হঠাৎ করে বিজলি চমকায়, সমস্ত কিছু আলো ঝিল, বিজলি চমকালে তো হঠাৎ করে আলো হয়, সে আলো হঠাৎ করে বিজলি চমকালে আঙ্কেল দেখতে পেলো যে কিছু একটা সামনে, সামনে কিছু একটা সাদা হয়ে দাঁড়িয়ে আছে। তো উনি একটু দাঁড়িয়ে পড়লো, যে বিজলির আলোতে উনি সাদা জিনিসটা দেখলো, দেখে একটু দাঁড়িয়ে পড়লো। কাদামুক্ত পথে উনি একটু হোঁচট খাওয়ার মতো, পায়ে কাদা লাগলো, ওনার পোশাকে কাদা লাগিয়ে গেল। উনি ভাবছে যে আসলে ওটা কি দেখলাম।
এই ভাবনাতে উনি একটু বিচলিত হলো, একটু শিহরিত হলো। তারপরে মনের ভিতর একটু সাহস নিয়ে এগোতে লাগলো। না, এটা আমার মনের ভয় বা আমার ভাবনার একটা, একা একা আছি, হয়তো কোনো দুর্বলতা, ভাবনার কোনো দুর্বলতা সৃষ্টি হয়েছে যার জন্য আমার চোখে একটু ভ্রম হতে পারে। একথা ভেবে উনি আবার সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো বিলটা এত নির্জন, চারিপাশে হয়তো দেখা গেল যে মাইক দিলেও পাশের লোক ডাকলে শুনবে না, এত বড় বিল। তো বিলের মাঝখানে একটা কবর আছে। এটা দিনের বেলায় যেই যাক না কেন ওই কবরটা দেখলে, একটা কবর একটা ভিটার উপর দাঁড়িয়ে আছে, ওইখানে কেউ গেলে ওই কবরটাকে দেখলে তার মনের ভিতর অটোমেটিকলি, দিনে হোক বা রাত্রে, তো প্রশ্ন আছে, দিনে যে কোনো সময় যাক না কেউ ওই কবরটা দেখলে সবার ভয় করে। কবরটা যদিও ইট দিয়ে বাঁধা ছিল, তারপরেও কবরটা দেখলে সবার ভয় লাগতো যে আসলে এই অনেক দূরে এখানে কাকে কবর দেয়া হলো। এই একটা ভাবনা মানুষের ভিতর আসে যে এত দূরে কিভাবে একজন লোককে কবর দিল। তো ওই কবরটা কিন্তু পাশ দিয়ে, ওই যেতে হলে কবরের পাশ দিয়ে যেতে হয়। তো আঙ্কেল যাচ্ছে, তো ওনার ভিতর ওই কবরটা সামনে এখনো আসে নাই, কিন্তু কবরে আসার আগেই ওই সাদা প্রতিচ্ছবিটা দেখে উনি একটু ভাবছে যে আসলে কবর থেকে কিছু আসলো বা কবরের সম্মুখে কিছু হবে। এই ভাবতে ভাবতে আবারও বিজলি চমকালো। বিজলি চমকালে আবারও বিজলির শব্দে ওনার বুকের ভিতর যেন একটা ভয়ের সৃষ্টি হলো। বুক যেন ভয়ে একটু কেঁপে উঠলো। এখন উনি দেখে যে সাদা কাপড়টার পাশেই কিছু চুলের একটা আবরণ দেখা যায়, যে চুলটা ঢাকা, সাদা কাপড়ের উপরে চুলটা সামনের দিকে এলিয়ে দেওয়া। উনি তো এখন সাদা কাপড়ের উপর চুল দেখে নিজেকে এখন ভাবছে যে এটা আসলে মানুষ যে বলে যে এখানে ভয়ের একটা আছে, সম্ভাবনা আছে বা ভয় পায় মানুষ এই সমস্ত জায়গায় একা একা আসলে। উনি কখনো দেখে নাই যে এখানে আসলে যে ভয় পায়, এটা উনি কখনো বিশ্বাস করেনি। কিন্তু আজ উনি ওটাকে দেখে যে সাদা কাপড়ের চুলটা সামনে এসে পড়ছে, আর কেন জানি চুলটা বাতাসে, মেঘের বাতাস, সামান্য বাতাসে তোমার চুলটা সরিয়ে গেলে দেখা গেল যে তার সাদা দাঁত চিকচিক করে উঠলো। সাদা দাঁতটা যেন তার নিজের আলোতে চিকচিক করে উঠলো, যেন করাত যেমন খাসকাটা থাকে, ঠিক তেমনি খাসকাটা দাঁত তিনি হা করে উঠে আসলো। মাঝখানে একটা বড় দাঁত, যেমন বাঘের দাঁতের মতো, দুই পাশে দুটো বাঘের দাঁত, আর মাঝখানে করাতের খাসকাটা দাঁত। যেই মানে দাঁতগুলো যখন হা করলো, মুখটা যখন হা করলো, দেখলো তার ভিতরে একটা আগুনের রশ্মি, জিহ্বাটা আমাদের জিহ্বা যেমন দেখা যায়, ওর জিহ্বাটা ঠিক আগুনের লেলিহান শিখার মতো নড়ছে, আর মুখ দিয়ে ওই জিহ্বাই আগুনের মতো এরকম করছে। উনি তো দেখে আর কি, একই দেখছি, উনি নিজেকে আর সামনে নিতে পারলো না। উনি ঠক ঠক করে ভিজা মাটিতে, কাদামাক্ত মাটিতে হঠাৎ করে পড়ে গেলেই দেখলো যে তিনি একটা সামান্য একটু গর্তের ভিতর সব করে পড়ে যে ভাবলো যে কি দেখলাম, আবার উঠে দাঁড়িয়ে দেখে যে উনি একটু গর্তের পাশে, একটু গর্ত ছিল, গর্তের পাশেই পড়ে যায়। আস্তে আস্তে আবার উঠে খুবই পানি পিপাসা লাগলো, তার বুকটা যেন তৃষ্ণায় ফেটে যাচ্ছে। ভয়ে মানুষের যখন ভয় পায় তার হৃৎপিণ্ড থেকে রক্ত সরে যায়, যার জন্য সে তার হৃৎপিণ্ডটা কাঁপতে থাকে, রক্তের অভাবে হৃৎপিণ্ড কাঁপতে থাকে। তিনি হৃৎপিণ্ড এমন ভাবে কাঁপছে যেন তিনি দাঁড়িতে পারছেন না। এই সময় উনি কি সামনে যাবে কি পিছিয়ে যাবে কিছুই বুঝতে পারছে না। একা একা কাউকে ডাকলেও কারো সাড়া পাওয়া যাবে না, কোথাও কোনো লোক নেই, মানুষ নেই, জনমানবহীন একটি নির্জন বিলে এখন উনি কি করবে ভাবতে ভাবতে দেখে ওনার হাতে যে ব্যাগটি ছিল, ওই ব্যাগের ভিতর যে মাছগুলো ছিল, মাছগুলো যেন কর করে উঠছে।
উনি টাকি মাছ কিনছে, একটা শোল মাছ কিনছে, আবার কিছু বাইন মাছও আছে। মাছগুলো শব্দ করে উঠলো, যেন নড়ে চড়ে উঠছে। ওনার বেগের ভিতর যে মাছগুলো আছে ওরা তাজা হয়ে গেছে, ওরা এখন ওনার বেগ থেকে ছুটে যাওয়ার মতো উপক্রম হয়েছে। উনি তো এখন এখন ওই বেগের মাছগুলোই উনি ধরে রাখতে পারছেন না। ওনার বেগ এত বড়, মানে শক্তি নিয়ে হাত থেকে সরে যাচ্ছে। উনি বুঝতে পারছেন না যেটা কি করে হচ্ছে। মাছগুলো যেন শব্দ করছে, শব্দ করছে। আসলে কি ওনার মনের ভুল, নাকি আসলে এরকম হচ্ছে? উনি মানতে পারছেন না যে এটা হচ্ছে কেন। উনি অনেক দোয়া দুরূদ পড়ছে, অনেক কলেমা পড়ছে, দোয়া দুরূদ পড়ছে, আল্লাহর নাম নিচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলো পড়ছে। উনি অনেক দোয়া দুরূদ পড়ছে, কিন্তু আসলে উনি নিজেকে সামলাতে পারছেন না। এখন উনি কি করবে? হঠাৎ করে দেখলো যে সাদা কাপড়টা ওনার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। মাথার উপর দিয়ে বাতাস যেমন চলে যায়, ঠিক সেই রকম ঢেউ খেলতে খেলতে ওনার সাদা কাপড়টা, ওই যে সাদা কাপড়ের একটা চুলওয়ালা, কি বলবো ওকে, চুলওয়ালা একটা ভূত বা যাই হোক না কেন, যেটা উনি দেখছে, ওরই কাপড়টা উড়ে যাচ্ছে। কিন্তু শুধু কাপড় যাচ্ছে, কিন্তু যাকে দেখলাম কাপড়ের ভিতর চুলওয়ালা, যেমন খাস কাটা করাতের মতো দাঁতওয়ালা, সে কোথায়? উনি তখন উপলব্ধি করতে পারলো তার ব্যাগের ভিতর যে মাছগুলো ছিল, সেই মাছগুলোকে কড়মড় করে খেয়ে সে চলে গেল। শূন্য ব্যাগ পড়ে গেল তার হাত থেকে। তিনি চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। কেউ নেই, কোথাও কোনো শব্দ নেই। নিশ্চুপ নিস্তব্ধ হয়ে তিনি মাটিতে পড়ে যে বেহুশ হয়ে গেল। তিনি বেহুশ হয়ে গেলেন। যত রাত ছিল ওখানে, কেউ ওনাকে সারা রাত, উনি কিছুই জানে না। সকালবেলা কেউ, গ্রামের কেউ ওই পথে যাওয়ার সময় ওনাকে উদ্ধার করে ওনাকে বাড়ি নিয়ে যায়। বাড়ি গিয়ে উনি বাবাকে সংবাদ দেন। ওনার ছেলে আসে আমাদের বাড়িতে, এসে বলে, আঙ্কেল, বাবা খুব অসুস্থ, তোমাকে যেতে বলেছে। তো বাবার সাথে আমি ওনার কাছে যাই। উনি এই ঘটনাটাই আমাদেরকে বলল। তো উনি বলল যে ওদের গতকাল তোমাদের কথাটা শুনলে হয়তো আমার এই অবস্থা হতো না। তো গল্পটা এখানেই সমাপ্ত হচ্ছে দর্শক। তো গল্পটা কেমন হলো জানাবেন। তো আপনারা কোন ধরনের গল্প শুনতে পছন্দ করেন, বা কোন ধরনের গল্প করলে ভালো হয়, আমার কমেন্টে জানাবেন। তো সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজ এখানেই। ধন্যবাদ সকলকে।